নিউ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 5টা উপদেশ। 5 নাম্বার উপদেশটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, কারো দেখা দেখি, কারো থেকে খুব ইন্সপায়ার হয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন না, পেজ ওপেন করবেন না। আপনি কি পারেন, আপনার ভিতরের দক্ষতাটা কি, কোন জিনিসে আপনি অনেক এক্সপার্ট, সেইটার উপরে ভিত্তি করেই আপনি পেজ ওপেন করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন। সবাই মেকওভার করতেছে, সবাই মেকআপ আর্টিস্ট হচ্ছে, তাই বলে আমিও মেকআপ ট্রাই করে দেখি না, আমিও তো মেকআপ পারতে পারি, তাই আমিও মেকআপ নিয়ে একটা পেজ খুললাম, বাট আমার ওটাতে কোনো অগ্রগতি হলো না। কারণ আমার হয়তো মেকআপ রিলেটেড জিনিসে অত বেশি দক্ষতা নেই, হয়তো আমার দক্ষতা কুকিংয়ে আছে, হয়তো আমার দক্ষতা টেলারিংয়ে আছে, অথবা অন্য কোনো সাবজেক্টে আছে, বাট সবাই করছে বলে সেজন্য আমিও খুলেছি। দেখি না, হয়ে যেতেও পারে, লাক বাই চান্স, সঠিক জায়গায় ঢিলটা ছুঁড়ে পড়তেও পারে। এরকম ভেবে পেজ খোলা যাবে না, এরকম ভেবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফিল্ডে নামা যাবে না। নাম্বার 2, কাউকে অন্ধের মতো কপি করা যাবে না, ফলো করা যাবে না। কাউকে কপি করে যদি আপনি উপরে উঠতে চান আর ভাবেন যে সম্পূর্ণ কাউকে কপি করে আপনি অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, আপনার একটা পরিচিতি হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওন কন্টেন্ট, নিজের কন্টেন্টের উপরে আর কোনো কিছুই হয় না। আপনি নিজের কন্টেন্ট বানান, নিজের থিম রাখেন, নিজের স্টোরি শেয়ার করেন, নিজের স্কিলস শেয়ার করেন, ওইটাই আপনার আইডেন্টিটি, ওইটার জন্যই মানুষ আপনাকে চিনবে। একটা দুইটা কাজ কাউকে কপি করে ভাইরাল হলেও ওইটা আপনার পরিচিতি কখনোই বহন করবে না। নাম্বার 3, আপনি যখন ভিডিও বানানো শুরু করবেন, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ওয়ার্ল্ডে পা দিবেন সোশ্যাল মিডিয়াতে, তখন মনে রাখতে হবে এখানে আপনি আপনার নিজের। আপনার ভিডিও কেউ দেখবে না। শুরুতে আপনি যত ভালো ভিডিওই মেক করেন না কেন, আপনার ভিডিও কেউ দেখবে না। আর হ্যাঁ, শুরুর দিকে সবার ভিডিও ভালো হয়ও না, কারণ এক্সপিরিয়েন্সের সাথে সাথে, সময়ের সাথে সাথে সবার ভিডিও, সবার কাজ ধীরে ধীরে গ্রো করে, ইমপ্রুভ হয়। সো শুরুতে আপনি ভালো বানান, খারাপ বানান, আপনি এইটা মাথায় রেখে কন্টেন্ট বানাবেন যে আমার ভিডিও এখন ওরকম কেউই দেখবে না, কারণ এটা রিচ নেই, এটা কেউ দেখছে না, কারণ আমাকে কেউ চিনে না। আর যতক্ষণ আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ দেখবে না। এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখেই কাজ করতে হবে। এগুলো নিয়ে ডিপ্রেসড হয়ে কাজ করা বন্ধ করে দেওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া, মানুষের সাথে এগুলো নিয়ে ডিসকাস করা যে কেন করতে পারছি না, এই লাইন ছেড়ে দিব, এই লাইনই ভালো না, এরকম করা যাবে না। হ্যাভ ফেইথ, আস্তে আস্তে সব হবে। নাম্বার 4, ভাইরাল হয়ে যাওয়ার জন্য পাগল হওয়া যাবে না। কি করলে ভাইরাল হব, কি লেভেলে যে আমাকে ভাইরাল হতে হবে, ওই আপু, ওই ভাইয়া, ওই আন্টি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে, তাদের কন্টেন্ট ভাইরাল হচ্ছে, আমার কেন হচ্ছে না, ওনারা কি করছে যে আমি করছি না। হ্যাঁ, ওনারা কি করছে অবজার্ভ করুন, ওনাদের মতোই কাজ করতে হবে এমন কিছু না, আপনি আপনার মতো কাজ করুন। কোন ধাঁচে চললে, কিভাবে করলে আপনি বুঝবেন যে আপনার কাজটা ট্র্যাকে যাচ্ছে, আপনি রাইট ট্র্যাকে হাঁটতেছেন, তখনই বুঝবেন যে আপনার কাজটা ভাইরাল হবে। ভাইরাল হওয়া খারাপ কিছু না, ভাইরাল হওয়াটা অনেক ইম্পর্টেন্ট, দরকার, কারণ ভাইরালটা নেগেটিভ একটা মিনিংয়ে আমরা নিয়ে নিছি। ভাইরাল মানে হচ্ছে আপনার পরিচিতি স্প্রেড করা, আপনাকে সবাই চিনে। ভাইরাল হওয়ার মানেই আপনাকে সবাই চিনবে, আজকে হোক কালকে হোক। আপনার জিনিস যদি রেগুলার ভাইরাল হয়, আপনাকে আরও বেশি পপুলারিটি পাবেন, আপনার যদি কম ভাইরাল হয় তাহলে পপুলারিটি কম পাবেন। বাট মনে রাখবেন, ভাইরাল জিনিসের পপুলারিটি বেশি দিন লং লাস্টিং করে না। যারা সব সময় মানুষের নজরে থাকে, মানুষ তাদের লাইফস্টাইল দেখতে ভালোবাসে, তারাই কিন্তু সবসময় তাদের ফেমাসিটিটা ধরে রাখতে পারে, তাদের একটা লেভেল ধরে রাখতে পারে, সবাই তখন তাদেরকে মনে রাখে। বাট হুট করে ভাইরাল হওয়া জিনিস হুট করেই নষ্ট হয়ে যায়। তাই ভাইরাল হওয়ার জন্য এমন কোনো উল্টাপাল্টা কাজ করবেন না, যদি করেও ফেলেন সেটা দ্রুত এন্ড করে দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার ক্যারিয়ারে ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। নাম্বার 5, যেটা আমি বলেছি অনেক বেশি ইম্পর্টেন্ট, ইয়াস, আপন মানুষের কাছ থেকে কোনো আশা রাখবেন না। আপনার ফ্রেন্ড লিস্টে 1000 থেকে 1 লাখ মানুষ থাকলেও তার ভিতর থেকে 10 থেকে 15 জনের বেশি আপনাকে কখনোই সাপোর্ট করবে না। আপনি যত ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, আপনি যত ভালো কাজ করেন না কেন, আপনি যে ধরনেরই কাজ করেন না কেন, তারা ওইটাতে ইন্টারেস্টেড হোক না হোক, তারা ওটা থেকে উপকৃত হোক না হোক, কখনোই তারা আপনাকে সাহায্য করবে না। স্পেশালি আপনার ক্লোজ ওয়ান, স্কুল কলেজের ফ্রেন্ড, অথবা একটা মশা উঠতেছে, দুঃখিত, স্কুল কলেজের
ফ্রেন্ড অথবা কলিগস অথবা রিলেটিভস, যে কেউই হোক না কেন, পরিচিত কোনো মানুষ, কেউই আপনাকে কখনোই শুরুতে হেল্প করবে না। ইভেন কি আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, যখন আপনাকে মানুষ ধীরে ধীরে চেনা শুরু করবে, তখনও তারা অনেকেই আপনাকে সাপোর্ট করবে না, কিন্তু আপনার থেকে ভিতরে ভিতরে তারা লাভবান হবে, আপনার মাধ্যমে তারা লাভবান হবে। বাট ওপেনলি তারা কখনোই আপনাকে সাপোর্ট করবে না, পিছে তারা আপনাকে নিয়ে কথা বলবে, অনেক কিছুই করবে, আপনার দ্বারাই তারা সবভাবে উপকৃত হবে, আপনার কন্টেন্ট দেখে, আপনার ইনফরমেশন নিয়ে। বাট তাও কখনো তারা সেটা স্বীকার করবে না, আপনাকে সাপোর্ট করবে না, লাইক কমেন্ট শেয়ার তো কখনোই করবে না। ঠিক আছে? সো এই জন্যে ক্লোজ পার্সন থেকে কখনোই আশা রাখবেন না যে দোস্ত লাইক কর, দোস্ত শেয়ার কর, আমি লাইভে থাকবো, প্লিজ লাইভে জয়েন কর, লাইভটা দেখ শেষ পর্যন্ত, কমেন্ট কর, কেন করলি না, এটা নিয়ে মন খারাপ। নো, ডোন্ট ডু ইট। একলা হাঁটেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে, একলা চলো রে। আমি আমার জার্নিতে একলা এখনও হেঁটে যাচ্ছি, শুরু থেকে হাঁটছি, ইনশাল্লাহ সামনেও হাঁটবো। আমি কখনো মন খারাপ করি না কেন আমার পাশে কেউ নাই, কেন আমার পাশে কেউ ছিল না, কেন আমার পাশে কেউ থাকবে না। হ্যাঁ, অনেকেই ছিল, আলহামদুলিল্লাহ, সবাই আননোন ছিল, সবাই আননোন ছিল। পাশে আমি কখনোই ওরকম একজন দুইজন ছাড়া বা তিনজন ছাড়া পরিচিত কাউকে পাইনি। এটা নিয়ে আমি কখনো আফসোস করি না, কারণ মানুষ এরকমই সেলফিশ। তো এটা নিয়ে আমার কখনো আক্ষেপ নেই, আপনারাও করবেন না। পরিচিত কাউ থেকে কখনোই কোনো ধরনের আশা রাখবেন না, ঠিক আছে? যত উপরেই চলে যান না কেন। তো আশা করি এই 5টা বাণী আপনারা সবসময় মনে রাখবেন, যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অলরেডি শুরু করেছেন অথবা শুরু করবেন। আমার ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে এই কথাগুলো জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।